শরণাগত ভজনব্রত চিরপালন চরণম। শরণাগত ভজনব্রত চিরপালন চরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু প্রভুপাদ শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्री गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तनाचार्यबৃন্দ की जय। ভজানন্দী ও সমাগত ভক্তবৃন্দ की जय। আমরা শ্রী শিলা সচ্চন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী ভজন রহস্য ষষ্ঠ পরিচ্ছেদ গুরু অজ্ঞা সম্বন্ধে যা পড়েছি সেই সব বিষয়ে গতকাল আমরা আচার্য বা গুরুদেব অসৎ সিদ্ধান্তের সমালোচনা করিলে কি তিনি প্রজল্পী বলিয়া গণিত হইবেন না? এই উত্তরে প্রজল্প শীর্ষক প্রবন্ধ থেকে শ্রী ঠাকুর মহাশয়ের সজ্জন্ত শনি 10-10 আমরা পড়েছি। তিনি লিখেছেন, সুখদেব শিষ্য উপদেশ জন্য এইরূপ বিষয়দিগের চর্চা করিয়াও প্রজল্পী হন নাই, সুতরাং এরূপ কার্য হিতকর বলিয়া গ্রহণ করিতে হইবে। আবার শ্রীমন মহাপ্রভু উপদেশের জন্য স্বীয় শিষ্যদিগকে অসৎ বৈরাগীর বিষয় বলিয়াছেন। অতএব সৎ অসৎ, সাধু অসাধু, সাধুব্রূপ, গুরু অগুরু, লঘু গুরুব্রূপ এইসব আলোচনা হবে। এইসবের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সৎ গুরুদেব কে, তার যোগ্য গুরুদেব কেমন, সৎ সম্প্রদায় কি, অসৎ সম্প্রদায় কি, এবং সেই অনুসারে আমরা আশ্রয় গ্রহণ করে ভজন রহস্য জানতে পারবো। প্রভুপাদের একটি উপদেশামৃতে একটি প্রশ্নোত্তরে আছে, কে ভজন রহস্য জানিতে পারেন? সেখানে গুরুনিষ্ঠ ভক্তই জানতে পারেন। গুরুনিষ্ঠ ভক্ত জানতে পারেন, অর্থাৎ সেখানে গুরুনিষ্ঠ কেমন গুরুনিষ্ঠ? যে গুরু ভজন রহস্য জানেন, সেই রকম ভজন রহস্য জানেন এরকম গুরুদেবের নিষ্ঠ যে শিষ্য তিনি জানতে পারেন। কারণ গুরুদেবী যদি ভজন রহস্য না জানেন, তিনি যদি এই অর্থ প্রতিষ্ঠা ইত্যাদি মাইক জিনিস নিয়ে, মাইক বস্তু নিয়ে ব্যস্ত থাকেন, হরিভজন যার নেই, তার প্রতি নিষ্ঠা করেও ভজন রহস্য জানা সম্ভব নয়। আবার এও আমরা দেখেছি যে এই নামাপরাধগুলির মধ্যে সবচেয়ে অধিক নামাপরাধ কোনটি? সেখানে বলেছেন গুরুবজ্ঞা। গুরুবজ্ঞা আর সাধুনিন্দা ইত্যাদি সবই নামাপরাধ। এইগুলি একদম মূল। শুদ্ধ গুরুপাদ পদ্মে চরণ যদি অপরাধ হয়, তাহলে আর কিছু মঙ্গল হবে না। আর যোগ্য গুরুদেবের প্রতি অপরাধ কেবল যোগ্য গুরুদেবের কাছে এসে অপরাধ বা তার সম্বন্ধে অপরাধই নয়, অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করাটাও যোগ্য গুরুর অপরাধ। এ আমরা বারবার করছি। প্রভুপাদের গণ শ্রীশ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবন্ত প্রভু একটি প্রশ্ন রেখেছেন এখানে, 19 নম্বর প্রশ্ন, তৃতীয় বৈভব। আচার্যগণের মধ্যে কি মতভেদ আছে? অনেকে আচার্যের কাজ করেছেন, তো ভক্তি আচরণ করে শিক্ষা দিয়েছেন। আচারে আচার্য আর প্রচারে তিনি পণ্ডিত। অনেকে আচার্যের কাজ করেছেন। একই সময়ে এখানে অনেক আচার্য থাকতে পারেন। আবার পূর্ব সময়ে যে আচার্য এসছেন এবং বর্তমান সময়ে যে আচার্য, তাদের কথা, এনাদের মধ্যে কি মতভেদ থাকতে পারে? উত্তর তত্ত্ববিবেক থেকে প্রথম অনুচ্ছেদ 2। ঠাকুরমশাই লিখছেন, স্বস্বরূপস্থিত আত্মা ভারতে বসিয়া যাহা বলিবেন, স্বস্বরূপস্থিত অন্য আত্মা উত্তর কেন্দ্রে বসিয়া তাহাই বলিবেন। বৈকুণ্ঠস্থিত আত্মা সেই উত্তর দিবেন, কেননা শুদ্ধ আত্মাদিগের সিদ্ধান্তে মায়িক চিত্রগুণ নাই, অতএব পৃথক হইতে পারে না। এখানে এই কথাই বললেন। ভারতে কোনো আচার্য আছেন উত্তর কেন্দ্রে, এখানে ঠাকুরমশাই উত্তর মেরু, উত্তর কেন্দ্র অর্থাৎ পৃথিবীর মধ্যেই যে উত্তর মেরু আছে, সেখানে যদি কোনো বৈষ্ণব থাকেন, তো সেখানে সেই বৈষ্ণব একই কথা বলবেন।
আর কোনো বৈষ্ণব যিনি এখন বৈকুণ্ঠে অবস্থান করছেন তিনিও একই কথা বলবেন। তাই হলো না? বর্তমান সময়ে ভারতে আছেন বা উত্তর কেন্দ্রে, দুটো উদাহরণ দিয়েছেন। ভারতের মধ্যে অনেক আচার্য থাকতে পারেন, তারাও একই কথা বলবেন। ভারতের বাইরে উত্তর কেন্দ্রে কেউ আছেন, তারাও একই কথা বলবেন। অন্যান্য লোকে আছেন, অতল সুতল ইত্যাদি, অথবা স্বর্গ মহাজনতপ ইত্যাদি, সত্যলোক, সব একই কথা বলবেন। বৈকুণ্ঠেও একই কথা বলবেন। অযোধ্যায় আছেন মহাবৈষ্ণব, তিনিও একই কথা বলবেন। অতএব পূর্ববর্তী আচার্যের সঙ্গে বর্তমান আচার্যের ভেদ সম্ভব নয়। সম্ভব? পূর্বে এই আচার্য এই বলেছেন, বর্তমানে এই আচার্য এই বলছেন, ভেদ সম্ভব? কে বলবেন? হ্যাঁ, one. Vaikuntha or Prithvi, message will be one. If he is a Mahavaishnava Acharya, message will be the same, one and the same. যদি পৃথক হয়, ঠাকুর মহাশয় এত বড় মহাবৈষ্ণব, এত বড় আচার্য, মহাভাগবত, তিনি বলছেন পৃথক হতে পারে না। কেন? কেন না? কারণ দিয়েছেন। আমাদের গুরুবর্গ সব জায়গায় কারণ বুঝিয়ে দেন আমাদেরকে। কারণ কেননা শুদ্ধ আত্মাদিকের সিদ্ধান্তে মায়িক চিত্রগুণ নাই, অতএব পৃথক হইতে পারে না। মায়িক চিত্রগুণ মানে কি? অর্থাৎ এই বহিরঙ্গা মায়াশক্তির যেসব প্রভাব, এখানে যে বিভিন্ন যে রূপ, বহিরঙ্গা মায়াশক্তির যে বিভিন্ন মায়িক সিদ্ধান্ত, মায়িক বিচার, এই সব শুদ্ধ আত্মার মধ্যে নাই। এই জন্য তারা সব একই। শ্রৌতবাণী, শ্রৌতপন্থা, শ্রবণের মধ্যে দিয়ে শব্দব্রহ্ম যে গ্রহণ করছেন এক মহাত্মা আর এক মহাত্মা, পূর্ববর্তী মহাত্মা থেকে বর্তমান মহাত্মা, তার পরবর্তী মহাত্মা, শ্রৌতবাণী, এখানে আর ভেদ সম্ভব নয়, তাই না? ভেদ কখন হবে? যখন মায়িক বিষয় তার মধ্যে ঢুকে যাবে। ওই সুন্দর নদী আসছিল, পবিত্র ধারা, সেখানে আবার এই বিভিন্ন দিক থেকে কাদা জল, পাক, নোংরা জল, ঘোলা জল প্রবেশ করে যাচ্ছে, তাহলে হলো না। আচার্যদের মধ্যে মতভেদ সম্ভব নয়। আচার্যদের মধ্যে বিশেষত্ব থাকতে পারে। কোনো এক আচার্য একটা বিশেষ দিক করেছেন, তিনি একটা বিশেষ দিক ব্যাখ্যা করেছেন, তার একটা বিশেষত্ব আছে। আবার পরবর্তী আচার্য সেই একই। কারণ ভগবত ভক্তিতে বিশেষত্বের অভাব নাই, বৈচিত্র্যের অভাব নাই। এই মায়িক জগতে যদি এত বৈচিত্র্য হয়, এত মানুষের এত রূপ, প্রত্যেক মানুষের মনোভাব আলাদা, পিতা পুত্রের মনোভাব আলাদা, ভগিনী ভাই বোন তাদের মধ্যে সব মনোভাব আলাদা, মা পুত্র মা কন্যা সব মনোভাব আলাদা, সব বিচিত্রতা আছে। দুটি আপেল গাছ একই রকম দেখতে নয়, আপেল গাছ কমলালেবু গাছ একই দেখতে নয়। এই প্রদেশে হিমালয়ের একরকম সৌন্দর্য, অন্য প্রদেশে সমুদ্রের একরকম সৌন্দর্য, অনেক বিশেষত্ব আছে মায়িক ব্রহ্মাণ্ডেরও। এইসব ওই নিত্য বৈকুণ্ঠেরই প্রতিচ্ছবি রূপে এসেছে। কিন্তু মায়িক বৈচিত্র্য নিয়ে কোনো আচার্য শ্রৌতবাণী পরিত্যাগ করেন না। কেউ কিছু বলবেন এই বিষয়ে? সম্ভব নয় বললেন, তার কারণ বলে দিলেন। আর যেখানে তাহলে পরিবর্তন আছে, সেখানে কি হয়েছে? সেখানে এই মায়িক চিত্রগুণ এসে গেছে, মায়িক ভাবনা এসে গেছে। এই সব মায়িক, এই মায়াবাদ মায়িক, বৌদ্ধ ভাবনা মায়িক, যত আমরা বলি অসৎ সম্প্রদায়, সব মায়িক। যারা অসৎ সম্প্রদায়ের আউল বাউল কর্তাভজা নেড়া দরবেশাই ইত্যাদি, তারা সব মায়িক গুণ পেয়েছেন। মহাপ্রভুর সময়ে তার পার্শ্বদগণ, সরগোস্বামীপাদের পরবর্তীগণ সব শুদ্ধ বৈষ্ণব আচার্য। পরবর্তীকালে ধীরে ধীরে তাদেরকে পরিত্যাগ করে, তাদের নীতি পরিত্যাগ করে এই জগতের নীতি গ্রহণ করতে শুরু করেছেন। যখন জগতের নীতি শুরু করা হয় নেওয়া, তখনই উপধর্ম সৃষ্টি হয়। এই যে সৎসম্প্রদায় আর উপসম্প্রদায় বলা হয়, প্রভুপাদ উপধর্ম সব খান করেছেন। ভক্তি সিদ্ধান্তের বাণীর দ্বারা, খড়গর দ্বারা যত সব উপধর্ম, অপসিদ্ধান্ত এবং উপধর্ম সব খণ্ডন করে দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য, যাতে আমরা আবার উপধর্মের কবলিত না হই। আমরা প্রভুপাদের কথা শুনছি না, ওই জন্য উপধর্মের কবলে চলে যাচ্ছি। কারণ সৎসম্প্রদায়ে আসা খুব সৌভাগ্যের বিষয়। সেই সৌভাগ্য কি করে পাবো? এই গুরুবর্গের প্রভুপাদের কথা শুনে পাবো, শ্রবণে পাবো, শ্রবণের দ্বারা শ্রৌতবাণী বুঝতে পারবো, তখন পাবো। উপসম্প্রদায় সেইটি যেখানে কোনো একজন ব্যক্তি তিনি কিছু না কিছু মায়িক চিত্রভাব যোগ করেছেন, তিনি ডিভিয়েটেড, তিনি অশ্রৌত। এটা কি প্রজল্প হয়ে যাচ্ছে? না, পূর্ববর্তী প্রশ্নেই আছে, এইগুলি প্রজল্প নয়। যদি উপধর্ম বুঝতে না পারি, তাহলে তো তাকেই সৎসম্প্রদায় মনে করব, সেইখানে গিয়ে কোনো একজন আচার্যের পায়ে গিয়ে ধরব। তিনি ভজন রহস্য জানেন না, কারণ তিনি তার পূর্ববর্তী আচার্য থেকে ভিন্ন। এ আর বলতে কোনো দোষ নাই, এটা বলার কোনো ভয় নেই। আছে?
কার আপত্তি আছে? এই আপত্তিগুলো জানা দরকার, নইলে আবার মনে এইসব মনের কাজই এই বিতর্ক উৎপাদন। মনকে প্রথমেই নিরস্ত করতে হবে, সেই জন্য আমরা এই প্রশ্ন ইত্যাদি সব করছি, আলোচনা করছি। মন খুব ভয়ঙ্কর জিনিস। এই মন হচ্ছে মায়িক চিত্রগুণের একদম উৎস। মন থেকে মায়িক চিত্রগুণ আসে। যিনি মনোধর্ম মিশ্রণ করেন তিনি সৌতপন্থী নন। কত রকম ভাবে এই জিনিসটা বোঝা যায়।